টেক কমপ্লিট করেছি 2016-তে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। তারপরে এমটেক করেছি 2017 থেকে 19 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে। আফটার 2019 আমি চেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কাজ করতাম। তারপর ইনোভেলেন্স লার্নিংও জয়েন করেছিলাম সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো বেসিক্যালি আই 1.5 থেকে 2 বছরের আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। দ্যাট ইজ আওয়ার ইন্ট্রোডাকশন। বিটেক কোথায় করেছো? স্যার বিটেক করেছি আমিটি ইউনিভার্সিটি, মধ্যপ্রদেশ, গোয়ালিয়র। এক্সপিরিয়েন্স 1.5 থেকে 2 বছর। স্যার 1.5 থেকে 2 বছর সাবজেক্ট ম্যাটার টিচিং এক্সপিরিয়েন্স। টেস্টিং এক্সপিরিয়েন্স। ইয়েস স্যার। ওই কনসালটেন্সি জন্য রিটেন সলিউশন প্রোভাইড করা। তো যেমন চেক আছে, ইনোভেলেন্স আছে, এই টাইপের যারা কোম্পানিও এরা ক্লায়েন্টের কাছে স্টুডেন্টের যেটা কোয়ারি থাকে তার রিটেন সলিউশন প্রোভাইড করতে হয়। তো আমি সেখানে কাজ করতাম, বেসিক্যালি রিটেন সলিউশন প্রোভাইড করতাম। সাবজেক্ট ছিল আমার বেসিক্যালি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, স্ট্রাকচার রিলেটেড, আরসিসি, এই সাবজেক্টগুলোর উপর বেসিক্যালি আমি সলিউশন প্রোভাইড করতাম। তোমার নিজের সাবজেক্টে কাজ করেছো? হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ কোনো কাজ? স্যার কাজ বলতে স্যার থিসিসের কাজ করেছি, বাকি প্র্যাকটিক্যাল কাজ তো আমি সেরকম জব কিছু করিনি। আচ্ছা, তুমি এমটেকে তোমার থিসিস কি ছিল? স্যার এমটেকে থিসিস ছিল মেজারমেন্ট অফ ট্রাফিক কনজেশন ইনডোর। ইন্দোরের ট্রাফিক কনজেশন মেজারমেন্টের উপর একটা থিসিস বানিয়েছিলাম আমি, ওটাই আমার থিসিস ছিল, মানে ওর উপরেই কাজ করেছিলাম। থিসিসের মূল তোমার পয়েন্ট কি ছিল? মানে অ্যাকচুয়ালি কিসের উপরে স্যার কাজ করেছো? স্যার মেজারমেন্ট অফ ট্রাফিক কনজেশন, সার্টেন কিছু প্যারামিটার আমি ডিজাইন করেছিলাম যার বেসিসে ট্রাফিক যে কনজেশন হচ্ছে সেটাকে মেজার করেছিলাম প্রত্যেকটা ইন্টারসেকশনে। এরকম 6টা ইন্টারসেকশন ছিল রোডওয়েজের, প্রত্যেকটা ইন্টারসেকশনে ট্রাফিক ডেটা মেজার করেছিলাম। তারপর তার বেসিসে সার্টেন প্যারামিটার আমি ডিজাইন করেছিলাম, তার বেসিসে ট্রাফিক কনজেশন কিভাবে হচ্ছে তার সেটা মেজারমেন্ট করেছিলাম, কোথায় ট্রাফিক কনজেশনটা বেশি কোথায় কম, তো তারপরে তার কারণটা কি, তার সলিউশন কি হতে পারে, এটার বেসিসে আমার থিসিসটা ছিল বেশি। ওখানে কি পেয়েছিলে? সলিউশন কি পেয়েছিলে? কারণটা কি ছিল? সলিউশন কি ছিল? স্যার কারণ ছিল স্যার ইন্দোরের মাঝখানে যে রোড আছে ওর মাঝখানে বিআরটিএস সিস্টেম ছিল, বাস ট্রানজিট সিস্টেম। তো NH3 ছিল ওখানে, আগ্রা বোম্বে রোড, তার মাঝখানে যেহেতু বিআরটিএস সিস্টেম ছিল, ন্যাশনাল হাইওয়ের কিছুটা অংশ বিআরটিএস এর মধ্যে এসে গেছিল। ন্যাশনাল হাইওয়ে পুরোপুরি ইউটিলাইজ ছিল না, ফুল ইউটিলাইজ ফর ট্রাফিক। সার্টেন পোর্শন ওয়াজ আন্ডার দ্য বিআরটিএস প্রোগ্রাম, সো দ্যাটস ওয়াই যে ওটার জন্য কিছুটা ট্রাফিক কনজেশনের কারণ হচ্ছিল। তাছাড়াও কিছু কিছু ছিল ইন্টারসেকশন যেগুলোতে স্যার প্রপার চ্যানেলাইজ ইন্টারসেকশন না দিয়ে রোটারি করা ছিল, তো তার জন্য কিছু এফেক্ট আসছিল ট্রাফিক কনজেশনের উপরে। বেসিক্যালি এই দুটো তিনটা জিনিস যেগুলো ক্লিয়ারলি পাওয়া গেছিল কারণ। বাকি স্যার মার্জিং ট্রাফিক ছিল, কিছু কিছু ইন্টারসেকশন ছিল ওখানে ইলিগাল মার্জিং হচ্ছিল ট্রাফিক, ডিমার্জিং আর মার্জিং এর অপারেশন চলছিল, যেখানে প্রপার কোনো কন্ট্রোল ছিল না বা ট্রাফিক পুলিশ বা কোনো চ্যানেল বা কোনো সিগন্যালিং ছিল না, তো তার জন্য অনেক সময় কন্ট্রিবিউট করছিল ওটা কনজেশনের জন্য। তুমি ডিটেইলস ট্রাফিক সার্ভে যখন করেছিলে কি কি জিনিস কনসিডার করেছিলে? স্যার ট্রাফিক সার্ভের সময় বেসিক্যালি ট্রাফিক ভলিউম, তো সেটা ট্রাফিক ভলিউমটা কনসিস্টেন্ট ছিল, সকাল 6টা থেকে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত ট্রাফিক ছিল, যার মধ্যে আমাদের টিম ছিল যে টাইম ওয়াইজ টাইম মেজার করতে, 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা ইন্টারভেলে। তো এইভাবে আমরা দেখছিলাম যে দিনের মধ্যে কোন কোন টাইমটা সব থেকে পিক ট্রাফিকটা পাওয়া যাচ্ছে। বেসিক্যালি অফিস আওয়ারে, মানে মর্নিং অফিস আওয়ার আর ইভিনিং যেখান অফিস থেকে যখন সবাই ফেরছে সেই সময়টাই বেসিক্যালি ম্যাক্সিমাম ট্রাফিকটা ভলিউমটা কাউন্ট করার জন্য ডে বেসিসে এটা করা হয়েছিল। তারপর সিজনাল ভেরিয়েশন চেক করার জন্য স্যার প্রতি মাসে মানে 12 মাসের ট্রাফিক নেওয়া হয়েছিল, মানে প্রতি মাসে এরকম করে 7 দিন ধরে 5 সপ্তাহ, এক সপ্তাহ ধরো মার্চের হলো তো 1 সপ্তাহ, এপ্রিলের 1 সপ্তাহ, মে এপ্রিল মার্চ এপ্রিল জুনের, এইভাবে করে। ওরা কি মানে একটা চ্যালেঞ্জে নিয়েছে না ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জে নিয়েছে? ট্রাফিক সেন্সাসটা কোথায় করেছিলে তুমি? স্যার ইন্দোরে করেছিলাম। ইন্ডোরে? হ্যাঁ হ্যাঁ। ট্রাফিক তোমার সেন্সাস যে তুমি করেছিলে ওটা কতদিনের করেছিলে? টাইম পিরিয়ডটা কত ছিল? স্যার টাইম ফিল ছিল নিয়ার অ্যাবাউট 8 মান্থসের ছিল, আর ছখানা ইন্টারসেকশনে করেছিলাম আমি, 6 ইন্টারসেকশন। 6 ইন্টারসেকশনে করেছিলে একটা রাস্তার উপরই? উইথিন দ্য সিটি, সিটির মধ্যেই 6খানা ইন্টারসেকশন। ওই পার্টিকুলার আগ্রা বোম্বে রোড যেটা আছে, এবি রোড, হুম। যেটা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছিল, ওই রোডেরই 6টা সেকশনে, ডিফারেন্ট সেকশনে ট্রাফিক সার্ভে করেছিলাম। আচ্ছা, হ্যাঁ তোমার স্যার। এখানে তোমার ফাস্ট ড্রাইভ ভেহিকেল আর স্লো ড্রাইভ ভেহিকেল কি কি তুমি ড্রাইভ করেছিলে ট্রাফিক সেন্সাস যখন করেছিলে? হ্যাঁ হ্যাঁ। তখন ফাস্ট ড্রাইভ ভেহিকেল আর স্লো ড্রাইভ ভেহিকেলের মধ্যে কি কি ছিল?
ওখানে ইন্দোরে? স্যার স্লো মুভিং ভেহিকেলের মধ্যে বেসিক্যালি স্যার ওখানে ছিল ওই ইলেকট্রিক ভেহিকেল ছিল কিছু, তো ওটা খুব একটা ফাস্ট না। সাইক্লিং ছিল, কিন্তু সাইকেলের জন্য তেমন কিছু এফেক্টেড হয়নি। তো ফাস্ট মুভিং ভেহিকেলের মধ্যে স্যার 4 হুইলার ছিল, আর হচ্ছে স্যার বাইক ছিল, হুম। আর স্যার কিছু কিছু এলসিভি ছিল, লাইট কমার্শিয়াল ভেহিকেল। তো এগুলো ফাস্ট মুভিং ট্রাফিকের মধ্যে। অটো রিক্সা ছিল, এগুলো ছিল ফাস্ট মুভিং ভেহিকেলের মধ্যে। 2 অ্যাক্সেল ট্রাক ছিল? মাল্টি অ্যাক্সেল ট্রাক, 2 অ্যাক্সেল ট্রাক, বাস এগুলো ছিল? স্যার ট্রাকের জন্য স্যার অ্যাকচুয়ালি সিটির মধ্যে ওই এরিয়াতে ট্রাক প্রহিবিটেড ছিল। কিছু কিছু জায়গা থেকে ট্রাক এসেছিল দু চারটা, তবে ওটা ওটা ওনার লিগেল মেজারমেন্ট নয়, বা ওটা তাদের অ্যালাউ করা মানে ওটা ডিসঅ্যালাউড ছিল, তাদেরকে অ্যালাউ ছিল না ওই রোডের মধ্যে ট্রাকের মানে হেভি কমার্শিয়াল ভেহিকেল এসসিভি যেগুলো, ওগুলো এন্টার করার জন্য স্যার ছিল না, গভর্নমেন্ট অ্যালাউ করেনি। ওটার জন্য এক্সক্লুসিভ রিং রোড ছিল, শহরের আউটার হতো রিং রোড দিয়ে ওগুলো যেত। এখানে এক্সক্লুসিভলি শুধু মানে এলসিবি তুমি উইদাউট টেলার উইথ টেলার দুটোই কনসিডার করেছিলে? সরি স্যার। এলসিবি যখন নিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ লাইট কমার্শিয়াল ভেহিকেল, হ্যাঁ। তুমি উইথ টেলার আর উইদাউট টেলার বলতে কি বোঝো বলো তো? উইথ টায়ার আর উইথাউট টায়ার? উইথ টেলার আর উইদাউট টেলার। আচ্ছা স্যার, উইথ টেলার উইথাউট টেলার। আচ্ছা স্যার, না স্যার, উইথ টেলার থাকলে ওখানে ওটা একটু বেড়ে যায়, মানে আপনার উইথ টেলার থাকে যেমন ট্রাক্টরের সঙ্গে টেলার থাকে। তো ওটা লাইট কমার্শিয়াল ভেহিকেল বলতে স্যার বেসিক্যালি আমি বলছিলাম ওই টাটা এস আর ওই যেগুলো ছিল ওই টাইপের ছিল, ওটা উইথাউট টেলারই ছিল ওটা। তো সিবিপিডি কত এসেছিল? কমার্শিয়াল ভেহিকেল পার ডে? কমার্শিয়াল ভেহিকেল পার ডে স্যার ছিল, পার ডে যদি হিসাব করি পার আওয়ার আমাদের ক্যালকুলেশনে ছিল, পার আওয়ারে ছিল লগভগ তবুও 150 থেকে 100 পিস ছিল। এরকম ভাবে যদি আমরা হিসাব করি তাহলে 12 ঘন্টা ট্রাফিক যেটা নিয়ে আছে 1200 থেকে 1300 হবে স্যার। অ্যাকচুয়ালি রাত্রিবেলা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব একটা ভেহিকেলের ট্রাফিক ছিল না, কমার্শিয়াল ভেহিকেল। তো যেটুকু ট্রাফিক আওয়ার, পিক ট্রাফিক আওয়ার মধ্যে আমরা মেজারমেন্ট করেছিলাম 12 ঘন্টা, তো পার ঘন্টায় ছিল সেরকম 120 থেকে 150 এরকম ছিল। ওইভাবে যদি হিসাব 120 করি, থেকে 150? হ্যাঁ স্যার, ওইভাবে যদি হিসাব করি তাহলে 12 আওয়ারে এটা দাঁড়াবে 1400 থেকে 1500 সিপিবিডি দাঁড়াবে। 14 থেকে 1500 সিবিপিডি দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ স্যার। প্যাসেঞ্জার কার ইউনিট পার ডে কত ছিল? পিসিইউ পিসিইউ স্যার টোটাল পিসিউ, ওভারঅল পিসিউ? ওভারঅল পিসিইউ কত ছিল? তুমি দিনে 7 দিনে করলে 7 দিনে পিসিইউ কত ছিল বলো? স্যার ওয়েটেজ পিসিউ ওভাবে না স্যার, পার ডে পিসিউ আমরা মেজারমেন্ট করেছিলাম, মানে ওয়েটেজ নিয়েছিলাম পিসিউ। তো ওখানে ওখানে দেখতে হবে স্যার, লগভগ আমাদের পিসিউ ছিল স্যার 3.5 3.3 এর পাশাপাশি। 3 3.5 স্যার, 3 এর পাশাপাশি ছিল পিসিউ। তুমি বলতে পারো ট্রাফিকের এমএসসি ক্যালকুলেট করে, মানে যে ফর্মুলাটা তুমি বলতে পারবে, যে সিবিপিডি যে ক্যালকুলেট করে ও ফর্মুলাটা বলতে পারবে? স্যার ওটা সিইপিডি ক্যালকুলেশনের এক্সাক্ট ফর্মুলা তো আমি রিকল করতে পারছি না, তবে ওটা লোড ফ্যাক্টরের উপর ছিল, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল লোড যেটা 4th ফ্যাক্টরের উপর সামথিং ছিল, তার সঙ্গে মাল্টিপ্লাই। সরি স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। তুমি ফ্লেক্সিবল পেমেন্টের কোডটা কত বলতে পারবে? ফ্লেক্সিবল পেমেন্ট স্যার IRC 37। আইআরসি 37? ইয়েস স্যার, ফ্লেক্সিবল পেমেন্ট। তুমি আইআইটি পেবে কোনো কাজ করেছো মাস্টার্সে? IRC স্যার? আইআইটি পেব নিয়ে কোনো কাজ করেছো মাস্টার্সে? নো স্যার, সেরকম কিছু কাজ আইআইটি আমার একটু পেব সফটওয়্যার ট্রাফিকের উপর লেগেছিল? ছিল। সরি স্যার। আইআইটি পেব সফটওয়্যার লাগেনি তাই তো? না 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 স্যার, আমি ট্রাফিকের উপর বেসিক্যালি কাজ করেছিলাম, তো পেমেন্ট বা ম্যাটেরিয়াল বা পেমেন্টের উপরে আমার থিসিস ছিল না। তো সিবিপিডি কেন লাগে বলো তো? কমার্শিয়াল ভেহিকেল পার ডে? সিবিপিডি স্যার মানে বের করে আমার লাভটা কি হয়? স্যার কমার্শিয়াল ভেহিকেল পার ডে বেসিক্যালি এটা বের করতে লাগে যে রোডের ডিজাইন করতে কাজে লাগে, যে কতগুলো সাইকেল যেতে পারবে ওই এই সারফেসটা, মানে ওই যে তার ফাটিক ফেলিওর হওয়ার আগে ম্যাক্সিমাম সে কত 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 সাইক্লিক লোড আমাদের আচ্ছা সারফেস বলো নিতে তো পারবে। রোডসে কি কি ফেলিওর হয়? কি কি ফেলিওর হয় স্যার? একটা স্যার সারফেস ফেলিওর হয়, এক সাববেস ফেলিওর হয়, সাবগ্রেড ফেলিওর হয়। সারফেস ফেলিওর মধ্যে ক্র্যাকিং আসছে, রাটিং যদি ফরমেশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, তাহলে ওটা সাবগ্রেড ফেলিওর হয়ে যাবে। আমি ফ্লেক্সিবল পেমেন্টের কথা বলছি। আচ্ছা, আর যদি বেস ফেলিওর হয় তাহলে বেস ফেলিওরের ক্ষেত্রেও কিছু কিছু আসতে পারে, অ্যালিগেটর ক্র্যাকিং টাইপের আসতে পারে, যেগুলো সারফেসে দেখা যায়। আচ্ছা,
বেসিক্যালি তো 3টা ফেলিওর হয়, আর বাকি টেম্পারেচার ডিফারেন্সের জন্য অনেক সময় সারফেসে বিটুমিন ফেলিওর এসে যায়, যার জন্য আমরা শেডিং দেখতে পাই, বা তার জন্য ওখানেও আচ্ছা, রোডস এর সারফেস। ক্ষেত্রে বিটুমিনাস ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে শিয়ার ফেলিওর কখন হয়? সরি স্যার, একবার বলবেন। রোডস বিটুমিনাস এর ক্ষেত্রে শিয়ার ফেলিওর কখন হয় বলো? শিয়ার ফেলিওর কখন হয়? রোডস শিয়ার ফেলিওর স্যার মেবি সাববেস আর সাবগ্রেড ফেলিওর হলে হতে পারে। সাববেস বা সাবগ্রেড ফেলিওর হতে পারে শিয়ার ফেলিওর। স্যার শিয়ার ফেলিওর মানে সারফেস যখন একটা থেকে আরেকটা আচ্ছা, বলতে পারে পটহোলস কেন হয় রাস্তায়? পটহোলস। কেন হয়? স্যার পটহোলস বেসিক্যালি স্যার ডিপ্রেশন প্রথমে ক্রিয়েট হয়, তারপরে ওখানে ওখানে এই জন্য বেসিক্যালি সারফেস সাবগ্রেড ফেলিওর বেসিক্যালি হওয়ার জন্য পটহোল হচ্ছে, বা এটা সারফেস ট্রিটমেন্টও ঠিক করা যায়। তবে এখানে ডিপ্রেশন ক্রিয়েট হয়, রাটিং ক্রিয়েট হয়, তার ক্ষেত্রে পটহোল হয়। তো এটা বলতে বলতে পারা যায় যে সাববেস বা সাবগ্রেড ফেলিওরের জন্য পটহোল হওয়ার চান্সেস বেশি থাকে। পটহোলস কত রকমের হয় বলতে পারবে? রোডস এর ক্ষেত্রে ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে পটহোলস কত রকমের হতে পারে? স্যার কত রকমের exactly বলতে পারবো, সরি স্যার। আচ্ছা, তুমি ধরো এক্সিস্টিং কোনো রোডস কে স্ট্রেংথেনিং করবে, সেক্ষেত্রে তুমি কি কি জিনিস কনসিডার করবে? সরি স্যার, একবার বলুন। একটা এক্সিস্টিং রোডকে তোমার স্ট্রেংথেনিং করতে হচ্ছে, সেক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করবে? স্যার এক্সিস্টিং রোডটা কি আরসিসি রোড, মানে সরি সিমেন্ট কংক্রিট রোড, আর রিজিড পেভমেন্ট আর ফ্লেক্সিবল পেভমেন্ট? ফ্লেক্সিবল পেমেন্ট ধরো, এক্সিস্টিং রোড, ফ্লেক্সিবল পেমেন্ট ধরো। এক্সিস্টেন্ট রোড যদি ফ্লেক্সিবল পেভমেন্ট না, প্রথমত তাকে স্যার ওয়াশিং করে তাকে ট্যাগ কোটিং করতে হবে। ট্যাগ কোটিং করলে তারপর সারফেস দেওয়া যাবে, তারপর লেয়ার মারা যাবে। মানে সে ট্যাগ কোটিং যেটা বেসিক্যালি কাজ হচ্ছে দুটো সারফেসের মধ্যে কোটিং বন্ডিং প্রোভাইড করে, তারপরে ওর মধ্যে সারফেস কোর্সের উপরে কাজ করতে হবে, তারপরে স্ট্রেংথেনিং করলে ডিজাইনটা কিভাবে করবে? স্ট্রেংথেনিং ডিজাইন। একটা রোড স্ট্রেংথেনিং লাগবে না সারফেসিং লাগবে, তুমি কি করে বুঝবে অ্যাজ ইঞ্জিনিয়ার? আচ্ছা, তুমি বলে ট্যাগ কোট আর প্রাইমার কোট না কি বললে যেন? স্যার প্রথমে এক্সিস্টিং রোডের উপরে ট্যাগ কোট দিলে, তারপরে তারপরে যদি কোনো লেয়ার তার উপর লেয়ারিং করতে হয়, তার প্রথমে ট্যাগ কোট দিয়ে তারপর লেয়ারিং করতে হবে, দিলে কি বন্ডিংটা বেটার হবে। তারপরে লেয়ারিং করার পরে সারফেস কোট যে হচ্ছে, আচ্ছা, তারপরে বলো তো স্যার। তুমি ট্যাগ কোট কোথায় দেয়, কোথায় প্রাইমার কোট দেয়? স্যার ট্যাগ কোটিং দেয় বেসিক্যালি স্যার হচ্ছে একটা লেয়ারের সঙ্গে একটা লেয়ারের যখন ওই যে এক্সিস্টিং লেয়ারের উপর একটা লেয়ারে যখন বন্ডিং করা হবে, তখন মেডিকেল ট্যাগ কোট দেওয়া হয়। আর প্রাইম কোট স্যার দেওয়া হয় যদি যদি সাবগ্রেডের উপরে কোনো রোডের উপর রোডের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, তখন তাকে প্রাইম কোট দেওয়া হয়। আর সারফেস কোট দেওয়া হয় একদম উপরে, সারফেস কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে তারপরে সারফেস কোট দেওয়া হয়। ট্যাগ কোট হিসাবে কি মানে কি ইউজ করে জেনারেলি? স্যার কাটব্যাক বিটুমিন ইউজ করা যেতে পারে। কার্ডব্যাক বডি ইউজ করতে পারে? স্যার বিটুমিন বেসিক বিটুমিন এমালশন ইউজ হয় স্যার, বিটুমিন এমালশন। গ্রেড কি এমএস গ্রেড? সরি স্যার। এমএস গ্রেড, এমএস গ্রেড ইউজ করা যেতে পারে? এমএস বা আরএস? তুমি ট্রান্সপোর্টেশনে ইঞ্জিনিয়ার এমটেক করেছো, এই টার্মগুলো বলতে পারছো না? এমএস আরএস ক্যাটারনিকের টার্ম। স্যার ট্রান্সপোর্টেশন আমি করেছিলাম, কিন্তু তারপরে আমার ওয়ার্ক পারপাস স্যার পুরো স্ট্রাকচারের আর সিভিলের সময়ের উপরেই হয়ে গেছে, সেজন্য কিছুটা ডিটাচ হয়ে গেছে জিনিসটা। তো ওটা একটু স্টাডি করতে হবে আর কি। ট্যাগ কোড কি, প্রাইমার কোড কি, মার্কেটে অ্যাভেলেবল এসএস, এমএস, আরএস, এগুলো জানতে হবে তো। আচ্ছা, তুমি বলতো এক্সিস্টিং লেয়ার তোমার যদি নন বিটুমিনাস ডাব্লিউএমএম হয়, ওর উপরে তুমি ডিবিএম করবে। ডিবিএম নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি ডিবিএম কি? নেক্সট ডিবিএম হচ্ছে স্যার, না স্যার ডব্লিউএমএম বললেন তো। তারপরে ডাব্লিউএমএম এর উপরে ডিবিএম। ডিজাইন পারপাসে কখন তুমি ওডি সার্ভে দরকার পড়ে? স্যার রোডওয়ের লেন্থ ডিসাইড করার জন্য, অরিজিনাল ডেস্টিনেশন সার্ভে যে রোডের লেন্থ ডিসাইড করার জন্য ওডি সার্ভে করবে না তুমি? না ডাইরেকশন স্যার, মানে লেন্থ মানে কোন দিক দিয়ে রোডটাই করলে ঠিক হবে, তো রোডের ডাইরেকশন সেটা দেখার জন্য বেসিক্যালি ওডি সার্ভে। আর তার উইথ ডিসাইড করার সময় অনেক সময় ওডি সার্ভে করা হয়ে থাকে, যে একটা এক্সিস্টিং রোডের উইথ কতটা আছে, সেটা ওডি সার্ভের উপর ডিপেন্ড করে। আর বেসিক্যালি রোডটা কিভাবে কোন দিক দিয়ে নিয়ে গেলে ঠিক হবে সেটা ডিসাইড করার জন্য অরিজিনাল ডেস্টিনেশন সার্ভে ঠিক হয়। ওটা লোকেশন। ওটার জন্য কি না তোমার রোডসে তোমার যখন সিভিপিটি কম আসে তখন রোডটাকে ট্রাফিকটাকে ডাইভার্ট করার জন্য করে, ড্রাইভারটাকে দুদিকে ভাগ করে দেওয়ার জন্য করে কোটি সার্ভে দরকার পড়ে। হ্যাঁ স্যার, তার জন্য দরকার। ট্রাফিক যদি ডাইভার্টটা করতে হয় তাহলে ওডি সার্ভে রিকোয়ার্ড হবে। বুঝতে হবে?
হ্যাঁ স্যার। তোমার কনক্রিট আরসিসি পড়তে ভালো লাগে? আরসিসি স্যার, আরসিসি বলো তো তো আইএস মাস্টার। 456 কোডের টাইটেলটা কি আছে? আইএস 456 যে কোডটা আছে তার টাইটেল কোনটা আছে? আইএস 456 কোডের টাইটেল আলফা, টাইটেল মানে? কোডের উপরে কি লেখা আছে আইএস 456? সরি স্যার, ফার্স্ট কোডের অপশন কি উপর। দেবে বলো তো? ফার্স্ট অপশন চয়েস শিটে, হ্যাঁ স্যার। ফার্স্ট চয়েস শিটে কি দেবে? কোন ডিপার্টমেন্ট দেবে? স্যার পিডব্লিউডি স্যার। ওয়াটার বাউন্ড ম্যাকাডাম আর ওয়েট মিক্স ম্যাকাডাম মধ্যে স্যার বেসিক্যালি পার্থক্য হচ্ছে ওয়াটার ইউসেজ অফ ওয়াটার অ্যান্ড বন্ডিং, এটার উপরে বেসিক্যালি হয়। ওখানে ওখানে স্যার ডাব্লিউবিএম ডাব্লিউবিএম বেসিক্যালি স্যার মাটেরিয়ালকে ডাস্ট ক্রিয়েট করে তার মধ্যে ওয়াটার স্প্রে করে ওটা বন্ডিং এর কাজ, বন্ডিং অ্যাকশন ক্রিয়েট করা হয়। আর ডাব্লিউএম এর ক্ষেত্রে স্যার মাটেরিয়ালকে ক্রাশ করে ওর মধ্যে অ্যাজ এ নন ডাস্টিং মাটেরিয়াল ইউজ করা হয় আর তার মধ্যে ওয়াটার ইউজ করে বন্ডিং এর কাজ করা। বেসিক্যালি ডাস্ট ওয়াটার মাটেরিয়াল ডাস্ট যেটা হচ্ছে, মানে ডাস্টের যে গুণ, সেটা বেসিক্যালি জলের সাহায্যে যেটা বন্ডিং ক্রিয়েট করা হয় সেটা ডাব্লিউবিএম এর ক্ষেত্রে হয়। ডাব্লিউএম এর ক্ষেত্রে বেসিক্যালি আচ্ছা, তুমি ওয়েট। এগ্রিগেটের ক্ষেত্রে কি কি টেস্ট করেছো? স্যার এগ্রিগেটের ক্ষেত্রে, এগ্রিগেটের ক্ষেত্রে স্যার ক্রাশিং স্ট্রেংথ আছে, টাফনেস আছে, তারপরে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। এআইবি টেস্ট করেছো? হ্যাঁ হ্যাঁ, এআইবি টেস্ট করেছি। ভ্যালু কত এসেছে এআইবি টেস্ট করে? স্যার এআইবি টেস্ট বেসিক্যালি ইম্প্যাক্ট ভ্যালু যেটা হয় ওটা 2.3536 সিভের থেকে পাসিং যেটা হয় ওটার 2.366 যে সিভ হচ্ছে ওটা থেকে যেটা পাসিং হয় সেটার পার্সেন্টেজ নেওয়া হয় ডিভাইডেড বাই, মানে না, ওটার ওয়েট তুমি ভ্যালু ডিভাইডেড কত বাই। পেয়েছিলে? এআইবি টেস্ট ভ্যালু করে এগ্রিগেটে ভ্যালু কত পেয়েছিলে? ওটার ভ্যালু স্যার আমি যে টেস্টগুলো করেছিলাম নিয়ার অ্যাবাউট 40%, 42% ভ্যালু এসেছিল। 40%, 42% এআইবি ভ্যালু? তবে তুমি স্যার ট্রান্সপোর্টেশন কি কনস্ট্রাকশন, জানো না? তবে তুমি রোড কনস্ট্রাকশনে স্যার লেস দেন 30% রাখতে হয়। তো ওটা ওটা স্যার যেটা টেস্ট হয়েছিল ওটা অ্যাগ্রিগেটের উপরে 45% ভ্যালু এসেছিল। তো অ্যাগ্রিগেটটা, 40%, 42%? হ্যাঁ স্যার। আর রোড এগ্রিগেটে বিলো 30 এর মধ্যে রাখতে হয়, তাই তো? রোডটা বিলো 30 মধ্যে রাখতে হয় স্যার, কিন্তু আমি যে তোমার তো অ্যাগ্রিগেট বলছে টেস্ট তুমি কি বিলো 30 এর মধ্যে হলে সেটা কি রোড কনস্ট্রাকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? স্যার সেই রোডের জন্য মেটেরিয়ালসটা? স্যার, স্যার বিল্ডিং এর জন্য 40% আর বলা যেতে পারে, আর স্যার লেস দেন 40, আর রোড কনস্ট্রাকশনের জন্য লেস দেন 30% যদি অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু হয় তাহলে রিলি বেটার। ব্ল্যাক স্টোন, পাকুর ভ্যারাইটির নাম শুনেছো? পাকুর নাম শুনেছো? পাকুর ভ্যারাইটি ব্ল্যাক স্টোন। পাকুর ভ্যারাইটি ব্ল্যাক স্টোন? নো স্যার। পাকুর ভ্যারাইটি স্টোন এগ্রিগেট দেখেছো? কালো টাইপের যেটা হয়, এটা নরমাল। তোমাদের ওখানে পশ্চিম মেদিনীপুরে কি টাইপসের এগ্রিগেট দিয়ে বাড়ি করো তোমরা? বাড়ি করার সময় বা যে কোনো কাজ করার সময় কি টাইপসের এগ্রিগেট ইউজ হয়? স্যার ওখানে তো চিপস পাওয়া যায়, যেটা চিপস হচ্ছে বেসিক্যালি স্টোন চিপস? চিপস আর স্যান্ড আর আরে আর হচ্ছে স্টোন চিপস স্টোন কি চিপস। কালারের হয় ওটা? স্যার ব্ল্যাক, ব্ল্যাক স্টোন, ব্ল্যাক। ওটা কোথা থেকে নিয়ে আসে? স্যার বেসিক্যালি ওটা আমাদের এখান থেকেই আসে। ওই এখানে তো ওটা পাওয়া যায় না। বাইরে যদি রিটেনিং ওয়াল কনস্ট্রাকশন করে থাকে তাহলে ওটা তো বিল্ডিং এর উপর আসবে না, ওটা তো রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল কি বলতো? হ্যাঁ স্যার, রিটেনিং ওয়ালে। রিটেনিং ওয়াল কি আমাকে বোঝাও। স্যার কেন রিটেনিং করবে? ওয়াল বেসিক্যালি স্যার হচ্ছে, রিটেনিং ওয়াল হচ্ছে কোনো স্ট্রাকচার, যেমন সরি, একটা স্ট্রাকচার যেটা কনস্ট্রাকশন করা হয় কোনো জিনিসকে রিটেন করার জন্য। বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের নর্মাল কনস্ট্রাকশন হয় সেটা সয়েলকে রিটেন করার জন্য আমাদের রিটেনিং ওয়াল কনস্ট্রাকশন করা হয়। রিটেনিং ওয়ালে কি কি ফেলিওর হয় বলতো? স্যার রিটেনিং ওয়ালে ফেলিওর হতে পারে স্যার, একটা স্যার স্লাইডিং ফেলিওর হতে পারে, ওভারটার্নিং ফেলিওর হতে পারে, আর স্যার ক্রাশিং ফেলিওর হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এটা রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি এমব্যাঙ্কমেন্ট ফেলিওর হয় সেক্ষেত্রে তুই ফেলিওরটাকে তুমি যদি ইমপ্রুভ করার জন্য কি কি করবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, তুমি কি স্টেপ নেবে? যদি একটা স্যার এমব্যাঙ্কমেন্ট ফেলিওর হয় সেটা কি জন্য ফেলিওর হতে পারে বলো? স্যার এমব্যাঙ্কমেন্ট ফেলিওর যে হতে পারে, এমব্যাঙ্কমেন্ট ফেলিওরটা বেসিক্যালি তার স্লোপ যদি ডিস্টেবিলাইজেশন হয়ে যায় তাহলে এমব্যাঙ্কমেন্ট ফেলিওর হতে পারে। দ্বিতীয় কথা, ওটার জন্য স্যার বাকি যদি ল্যান্ড স্লাইডিং হয়, বেস ফেলিওর বা টো ফেলিওর হয় সেক্ষেত্রেও ল্যান্ড ওটা স্লাইডিং কেন হয়? স্যার শেয়ার ফেলিওরের জন্য। শেয়ার শেয়ার ফেলিওর ফেলিওরের ইন, জন্য? স্যার সয়েলে যদি শেয়ার ফেলিওর হয়ে যায় বা সয়েলের শেয়ার স্ট্রেংথ যেটা শেয়ার লোডিং হচ্ছে ওটা যদি সয়েলে কোহেসিভ শেয়ার সয়েলের, ফেলিওর কেন হয়? স্যার শেয়ার ফেলিওর জন্য হয় যদি ওটার মধ্যে শেয়ার স্ট্রেস আসছে ওটা যদি কোহেসিভ সয়েলে তার কোহেশনের থেকে বেশি হয়ে যায় তাহলে শেয়ার ফেলিওর হতে পারে। অথবা যেটা ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল থাকে তার থেকে যদি অ্যাঙ্গেল বেশি হয়
মানে এফেক্টিভ স্ট্রেসের, তাহলে হয়তো তাতে হয়তো শেয়ার ফেলিওর হওয়ার চান্সেস থাকে। তুমি বলো তো রিলেটিভ ডেন্সিটি কি? স্যার রিলেটিভ ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি অফ কম্প্যাক্টেড সয়েল ডিভাইডেড বাই ফুললি কম্প্যাক্টেড, পার্সিয়ালি কম্প্যাক্টেড সয়েল ডিভাইডেড বাই ফুললি কম্প্যাক্টেড সয়েল। এটা সয়েল, এটা জেনারেলি সয়েলের ক্ষেত্রে ইউজ করা হয়। তো রিলেটিভ ডেন্সিটি ওটাকেই বলা হয় যে রিলেটিভ ডেন্সিটি কোন টাইপের সয়েলের জন্য বের করে জেনারেলি? সরি স্যার, কোন টাইপের সয়েলের জন্য রিলেটিভ ডেন্সিটি বের করতে লাগে? স্যার রিলেটিভ ডেন্সিটি স্যার বেসিক্যালি কোহেসিভ সয়েল এর জন্য, কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে ইউজ করা হয় বেসিক্যালি কোহেশনলেস স্যান্ড। সয়েল ছাড়া অন্য সয়েলের ক্ষেত্রে বের করা হয় না কেন? স্যার কোহেশনলেস সয়েল ছাড়া অন্য সয়েলের ক্ষেত্রে বের করে কম্প্যাকশন এত ইজিলি করা যায় না কোহেসিভ সয়েলে, যেটা কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে কম্প্যাকশনটা প্রপারলি ইউজ করা যায়, সেটা কোহেসিভ সয়েলে কম্প্যাকশনটা অ্যাচিভ করা যায় না। তো তার জন্য রিলেটিভ ডেন্সিটিটা বেসিক্যালি কোহেশনলেস সয়েলে ইউজ করা হয়। বলো তো সয়েল কি? সয়েল কি বোঝাও তো আমাকে, সয়েল জিনিসটা কি? সয়েল ইজ এ মিক্সচার অফ, সয়েলটা কি? সয়েল স্যার হচ্ছে স্যান্ড, ক্লে আর পার্টিকেল, যেটা যার উপরে যে আমাদেরকে প্ল্যাটফর্ম প্রোভাইড করে কোনো কনস্ট্রাকশন বা বেসিক্যালি কিছু মানে কনস্ট্রাকশন ওয়ার্ক প্রোভাইড করার জন্য, সেটাই তো সয়েল। সয়েল বেসিক্যালি ম্যাটেরিয়াল কনসিস্টিং অফ স্যান্ড, ক্লে, মিনারেলস অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ ওয়াটার। কেন সয়েলের মধ্যে তোমার ইনঅর্গানিক অর্গানিক পার্টিকেল থাকতে পারে? হ্যাঁ স্যার, থাকতেই পারে ইনঅর্গানিক, অর্গানিক ম্যাটেরিয়াল। মিনারেল থাকতে পারে? হ্যাঁ স্যার, মিনারেল থাকতে পারে? সয়েলের মধ্যে অবশ্যই মিনারেল থাকতে পারে। বলো মিনারেল কি কি থাকে সয়েলের মধ্যে? মিনারেল পার্টিকেল কি কি থাকে? মিনারেল পার্টিকেলের মধ্যে সয়েল থাকতে পারে স্যার, প্রথম কথা হচ্ছে মনমোরিলানাইট, যেগুলো ওগুলো প্লাস্টিসিটি মিনারেল? স্যার সোডিয়াম মিনারেল, ওগুলো মিনারেল? মনমোরিলানাইট। মন্টমোরিয়ালাইট, ইলাইট এগুলো মিনারেল? হ্যাঁ স্যার ওগুলো মিনারেল। মিনারেল পার্টিকেল কি কি থাকে? মিনারেল গ্রুপ? আচ্ছা মিনারেল পার্টিকেল, স্যার মিনারেল পার্টিকেল স্যার, মিনারেল পার্টিকেল স্যার, আচ্ছা বলছি স্যার, মিনারেল পার্টিকেল গিপসাইট থাকতে পারে, তারপরে এটা হচ্ছে আচ্ছা আপাতত একটু মনে পড়ছে মিনারেল, বুঝতে পারছো না? স্যার অ্যাকচুয়ালি রিকল করতে পারছি না, যাই হোক। মিনারেলের আচ্ছা মধ্যে স্যার, তুমি বলো তো ফ্ল্যাকিনেস ইলংগেশনের ভ্যালু ডব্লিউএম এর ক্ষেত্রে কতর মধ্যে রাখতে হয়? সরি স্যার, ফ্ল্যাকিনেস আর ইলংগেশনের ভ্যালু ডব্লিউএম এর ক্ষেত্রে কত, ডব্লিউবিএম এর ক্ষেত্রে কতর মধ্যে রাখতে হয়? ফ্ল্যাকিনেস ইন্ডেক্স, ফ্ল্যাকিনেস আর ইলংগেশন ইন্ডেক্স। ফ্ল্যাকিনেস এন্ড ইলংগেশন ইন্ডেক্স, স্যার ভ্যালুটা এই মুহূর্তে মনে নেই স্যার, রিকল করতে বুঝতে পারছি পারছো না? না স্যার, ভ্যালু মনে নেই স্যার। তো মোটামুটি আমি নিলাম, বুঝলে? তুমি এরকম ইন্টারভিউ দিলে 30 এর বেশি তো পাবেই না, বিলো 30 পাবে। ওকে। মানে প্রথমত হচ্ছে যে এমটেক থিসিস করেছো ঠিক আছে ট্রাফিকের উপর, কিন্তু ট্রাফিকটা জুনিয়র সিলেবাসে তো নেই। হুম হুম। তো সেক্ষেত্রে ট্রাফিকটা থেকে কিছু কোশ্চেন হয়তো করতে পারে, সেটা তো আচ্ছা ট্রাফিক সিলেবাসে নেই বা কিছু। স্যার অ্যাকচুয়ালি, যখনই দেখবে এমটেক থিসিস তুমি ট্রাফিকের উপর করেছো, ট্রাফিক সেন্সাস বিশেষ করে ডিপার্টমেন্টে যে চিপিজান লেভেলে থাকবে পিডব্লিউ থেকে বা ইরিগেশন থেকে, আচ্ছা পিডব্লিউ আচ্ছা থেকে থাকলে উনি প্রথম এই কোশ্চেনটা শুরু করবেন যে ট্রাফিক সেন্সাস কিভাবে করেছো, বলো কোন কোন লোড কনসিডার করেছো, কত অ্যাক্সেল লোডের উপরে ট্রাফিক সেন্সাস কনসিডার করা যায়, ঠিক আছে? কোন কোন হুইলগুলো ভেহিকেল গুলোকে ধরেছো, কোন কোন ভেহিকেল গুলোকে ধরোনি তুমি, ঠিক আছে? আচ্ছা এলসিবির মধ্যে কি পড়ছে, বিভিন্ন রকম ট্রাফিকের কোশ্চেন হতে পারে, বা ওডি সার্ভে কি, বা এরকম নর্মাল, ঠিক আছে? তারপরে তোমার যেটা যাবে যে তুমি এখানে স্ট্রেংথ অফ মেটেরিয়াল আরসিসির উপর যে কাজটা করেছো, সেখানেও ভাইটাল পাবে তোমার, যেহেতু পিডব্লিউডি ফার্স্ট অপশন দিচ্ছ তুমি, সেক্ষেত্রে যেহেতু তুমি যেটা পড়বে সেটা হচ্ছে কনক্রিট টেকনোলজি আরসিসিটা ভালোভাবে পড়বে, তার সঙ্গে আইএস 456 কোডটা পড়বে, ঠিক আছে? ওকে ওকে। আইএস 456 কোডটা পড়বে। আর যেহেতু পিডব্লিউডি ভালো লাগছে আর হাইওয়ে ইঞ্জিনিয়ার তোমার পড়তে ভালো লাগে, তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ তুমি জিওমেট্রিক ডিজাইনটা ভালোভাবে পড়ো, ঠিক আছে? সরি স্যার, কিটা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ হ্যাঁ, জিওমেট্রিক ডিজাইনটা ভালোভাবে পড়ো, যে জিওমেট্রিক ডিজাইন। ওকে তোমার সাইড ডিসটেন্স কি, ওখান থেকে বিভিন্ন রকম ডিসটেন্সের ফর্মুলা গুলো থেকে শুরু করে কখন কি ওকে। নেবে না নেবে, ঠিক আছে? এগুলো যেমন তোমার যদি বলি আমি ব্রেকিং ডিসটেন্সের ফর্মুলাটা কি, বলো বলো তো ব্রেকিং ডিসটেন্সের ফর্মুলা কি? স্যার ব্রেকিং সাইড ডিসটেন্স ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার বাই 2g ইন্টু এফ ইন্টু ভি প্লাস
রিঅ্যাকশন টাইম ইনটু যেটা হচ্ছে ভেলোসিটি ইনটু রিঅ্যাকশন টাইম। ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা বলো। ভি স্কয়ার বাই ব্রেকিং ডিসটেন্স v স্কয়ার বাই 2gf। 2gf। হ্যাঁ স্যার, এখানে ভিটা কিসে আছে? v স্কয়ার বাই ভিটা স্যার মিটার পার সেকেন্ড। এটা যদি কিলোমিটার পার আওয়ারে করতে ফর্মুলা কি হতো? তাহলে ওটা কনভার্ট করে দেখতে হবে। স্কয়ার বাই 5/18 স্কয়ার করে দিতে হতো, 5/18 এর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তাহলে হচ্ছে 0.27 সামথিং। আর 0.27 ওটা তো ল্যাগ ডিস্টেন্স বলছো তুমি। ব্রেকিং হ্যাঁ ডিস্টেন্স ওটা তো ল্যাগ ডিস্টেন্স বলছো 0.278 ভিটি। এটা স্যার ব্রেকিং ডিস্টেন্সের ফর্মুলা কিলোমিটার পার আওয়ারে ভি হলো কত হয়? ভি স্কয়ার বাই 254 ইনটু এফ হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই যে টার্ম হলো, বা এখানে এফটা কি? ওকে, v স্কয়ার বাই 54f। হ্যাঁ, এখানে এফটা কি বলো? এফটা হুম, স্যার ব্রেকিং এফিসিয়েন্সি, ফ্রিকশন কোফিসিয়েন্ট। কি ফ্রিকশন? ল্যাটারাল ফ্রিকশন? ব্রেকিং না স্যার, লঙ্গিটিউডাল ফ্রিকশন। ব্রেকিং হচ্ছে লঙ্গিটিউডাল ফ্রিকশন 0.35 টু 0.4 এর মধ্যে যেটা হয়। 0.35 কখন নেবে, 0.4 কখন নেবে? স্যার 0.3 তখন নিতে হবে যদি রেনি ওয়েদার হয়ে থাকে, স্লিপার কনসিডারিং আছে, তখন 0.35 করবো। আর যদি নর্মাল ওয়েদার হয়, টায়ার কন্ডিশন গুড থাকে, তাহলে 0.4 কনসিডার করা যেতে পারে। 98% ভেহিক্যাল স্পিড কি? সরি স্যার, 98% ভেহিক্যাল স্পিড বলতে কি বোঝো বলো? 98% ভেহিক্যাল স্পিড হচ্ছে একটা পার্টিকুলার স্পিড, যার মধ্যে 98% ভেহিক্যাল মুভিং, তার উপরেই মুভ করছে, ওই স্পিডের উপরেই মুভ করছে। তুমি সেটা হচ্ছে ধরো এরকম ইন্টারভিউ দিয়ে তোমার এরকম সিলি কোশ্চেন হতে পারে, হাই ইঞ্জিনিয়ারটা ভালোভাবে পড়বে। আর ওকে যেটা ওকে ওকে বললাম তার সঙ্গে তোমার কনক্রিট টেকনোলজি, আরসিসটা পড়বে, স্ট্রেন্থ অফ মেটেরিয়াল, নরমাল শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট থেকে শুরু করে স্টেন কার থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? ওগুলো ভালোভাবে দেখবে। ওকে। আর যেহেতু মাস্টার্স করছে, প্লাস্টিক অ্যানালাইসিসটা একটু দেখে নেবে, ঠিক আছে? এটা কিটা স্যার, সরি কিটা বললেন প্লাস্টিক লাস্টে? অ্যানালাইসিস যেটা সিলেবাসে নেই, প্লাস্টিক। কিন্তু তোমার দেখতে ওকে হবে ওকে বিভিন্ন রকম স্টেপ ফ্যাক্টর থেকে শুরু করে তোমার ইলাস্টিক মডিউলাস, প্লাস্টিক